আজকে আমি মজাদার খাবার রান্না করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার সিল্কা নিয়েছি। এই সিল্কাটা একদম কচি। তো এটার ভর্তা কখনো খেয়েছেন কিনা আপনারা আমি জানি না, তবে আমি একদিন খেয়েছি। আমার ননাস বানিয়েছিল, খুবই মজাদার একটি ভর্তা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ভর্তাটা বানানো যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ছিলকা এবং কাঁচামরিচ দিয়েছি, সিদ্ধ করব, সাথে রসুন দিব, কিন্তু রসুন নেই, সেজন্য আমি যে ফাঁকি করা রসুন গার্লিক পাউডার ওইটা দিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন সবজি মাছ নিয়েছি, রান্না করব। Yes, I see Paki. Hi, Paki. তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে গার্লিক পাউডার ওইটা দিয়ে দিব কিছু, দিয়ে তারপর আমি অল্প একটু পানি দিয়ে তারপর ছিলকাগুলো সিদ্ধ করব। সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। এখন সিদ্ধ করে তারপর আমি ব্লেন্ড করব। তারপর কীভাবে প্রসেসিং করব, ভর্তাটা বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি মৃগেল মাছ নিলাম। মৃগেল মাছের মধ্যে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিলাম হলুদ, মরিচ, তারপর জিরার ফাঁকি, আদা রসুন বাটা, লবণ এবং অল্প পরিমাণ তেল সব দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। রান্না করব মিষ্টি কুমড়া এবং একটা জুকিনি দিয়ে। তো যেহেতু মিষ্টি কুমড়া একদম কচি আর জুকিনিটাও ঠিক সেম মিষ্টি কুমড়ার মতনই লাগে, তাই আমি চিন্তা করলাম একটু দুটোটা মিলিয়ে আমি সবজি তরকারিটা রান্না করি। তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা, অল্প একটু ছোটো ধনিয়া, আর সাথে দিয়েছি আমি জিরার ফাঁকি। সব কিছু দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে তারপর আমি এই জুকিনিগুলো দিয়ে দিলাম। এই জুকিনিটা একদম কচি, এগুলো ছিলকা সহকারে খাওয়া যায়, সেই জন্য আমি এগুলো ছিলকাগুলো ছুলে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যেই মিষ্টি কুমড়া সিল্কাটা নিয়েছিলাম ওইটা আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে সবজিগুলো কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার, সবুজ একদম, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিলাম। তারপরে একে একে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। খুবই মজা হবে তরকারিটা, আপনারা তো খাবেন না, অবশ্যই খেলে বুঝতে পারবেন। তো যাই হোক, এইভাবে রান্না করে খাবেন, মজা লাগবে। তা আমি মিষ্টি কুমড়ার ছিলকাটা ব্লেন্ড করে নিয়েছি, তারপর এখন ভর্তা বানাবো। তো তরকারিটা খুবই সুন্দর হয়েছে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপরে দেখেন ধনিয়া পাতা উপরে বিছিয়ে দিলাম। এটার স্মেলে তরকারিটা আরও টেস্ট হবে। এখানে ভর্তার জন্য পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে নেব, তারপর ভর্তাটা রেডি করব। আর তরকারিটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমার পেঁয়াজটাও বাদামি কালার হয়ে গেছে। এখন আমি যেহেতু ভর্তার মধ্যে আমি অনেকগুলো কাঁচামরিচ সিদ্ধ দিয়েছি, তাই দুটি শুকনো মরিচ দিচ্ছি শুধু স্মেলের জন্য। আর একটা স্পেশাল জিনিস, সেটা হলো কালো জিরা। এই কালো জিরাটা তেলে দিয়ে দিলাম, একটু সুন্দর স্মেল বের হচ্ছে। তো শুকনো মরিচ, পেঁয়াজটা বাদামি কালার হয়েছে এবং মরিচটাও লাল হয়েছে, খুব সুন্দর। এখন ব্লেন্ড করা সেই মিষ্টি কুমড়া সিল্কাগুলো অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন, ওয়াও, একদম গ্রিন। এখন কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, সেই ভর্তা হবে সেটা। আপনারা না খেলে বুঝতে পারবেন না, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে। আর আমার মেয়ে এবং মেয়ের জামাই তো কালকে বুঝতেই পারেনি, হাজব্যান্ডও বুঝতে পারেনি কিসের ভর্তা বানিয়েছি। অনেক মজা হয়েছে, অনেক। এক প্লেট ভাত পুরো সম্পূর্ণ খাওয়া যাবে এই ভর্তাটা দিয়ে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।